আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি এসএসসি রেজাল্ট অথবা এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ কিভাবে দেখবেন খুবই সহজে। আমরা হয়তো এই সামান্য কারণে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আমাদের রেজাল্টটা চেক করতে হয়, কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার রেজাল্টটা চেক করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলটা ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম যে একটা অ্যাপ আছে দেখুন, ক্রোম ব্রাউজার নামে, এই যে অ্যাপটা ভালো করে দেখে নিন। আপনাদের এই অ্যাপটা আছে, এই অ্যাপটা ওপেন করবেন। তবে কাজটি করার জন্য আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কালেকশন থাকতে হবে। আপনাদের ফোনে যদি এমবি থাকে তাহলে ডাটা কালেকশন অন করে দিবেন, আর যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাইটা অন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ দিবেন এসএসসি রেজাল্ট 2022, অথবা আপনারা যদি এইচএসসি রেজাল্ট দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এই এইচএসসি রেজাল্ট 2022 লিখেও সার্চ দিতে পারেন। আর এসএসসি রেজাল্ট 2022 লিখে সার্চ দিলে ওই এইচএসসি রেজাল্ট 2022 ওইটা ওখানে থাকবে, ওখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এটা লিখে সার্চ দিতেছি। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দ্বিতীয় একটা ওয়েবসাইট আছে দেখুন, এখানে ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে নিন, এডুকেশনাল বোর্ড রেজাল্ট। ঠিক এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এগুলোতে গেলে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন না। তো এখানে এই এডুকেশনাল বোর্ড রেজাল্টে ক্লিক করবেন। তো এডুকেশনাল বোর্ড রেজাল্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস বাইর হবে। এখানে দেখুন মিনিস্ট্রি অফ এডুকেশনাল। এখানে আপনাদের কি করতে হবে, এখানে যে এক্সামিনেশন দেখতেছেন, এখানে এক্সামিনেশনে এখানে সাইডে এখানে এসএসসি আলিম এডুকেটেড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এসএসসি দাখিল রেজাল্ট দেখবেন, না এসএসসি স্কুল থেকে রেজাল্ট দেখবেন, না এসএসসি ভকেশনালের রেজাল্ট দেখবেন। তো এখান থেকে যেটা আপনার নির্ভর করতেছে, আপনি যদি এসএসসি ভকেশনালের রেজাল্ট দেখেন তো এখানে এসএসসি ভকেশনালের সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি এসএসসি মানে স্কুল থেকে পরীক্ষা দিয়ে থাকেন, সরকারি যেগুলো স্কুল আছে, অথবা আপনি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে এসএসসি অথবা দাখিল এই দুইটা এখানে আছে, এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ইয়ার নামে যে অপশানটা আছে, এখানে সিলেক্ট ওয়ান নামে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন। তো আমাদের 22 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট যেহেতু এখনও পাবলিশড হয় নাই, 28শে নভেম্বর পাবলিশড হবে। আজ হচ্ছে 24 তারিখ, মানে 4 দিন আগে। ঠিক 4 দিন পরে এখানে 2022 অপশানটা থাকবে। তো এখানে কিন্তু 2022 অপশানটা এখনও আসে নাই। তো এখান থেকে আপনারা যে ইয়ারের রেজাল্টটা দেখবেন, এখান থেকে সেই ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বোর্ড আছে, বোর্ডের এখানে ক্লিক করবেন সাইডে। এখানে ক্লিক করার পর আপনি যে বোর্ডে পরীক্ষা দিতে আসেন, যদি মাদ্রাসা বোর্ড হন তাহলে নিচে মাদ্রাসা পাবেন, আর যদি স্কুল কলেজের হন সেক্ষেত্রে আপনি যে দিনাজপুর, ঢাকা, মানে এখানে সবগুলো বোর্ড আছে, এখান থেকে আপনি ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার নামে একটা অপশন আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দিয়ে দিবেন। এরপর নিচে একটা অপশান আছে দেখুন, এখানে 5+8 আছে। আপনাদের বেলায় অন্য কিছু থাকতে পারে, এখানে হয়তো বা 1+5 থাকতে পারে, আবার 2+5 থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকে এখানে আপনাকে এটা যোগ করতে হবে, অথবা মানে যদি মাইনাস চিহ্ন থাকে মাঝখানে সেক্ষেত্রে আপনাকে মাইনাস করতে হবে। তো এখানে যেহেতু আমার প্লাস চিহ্ন আছে, এখানে 5+8 মানে হচ্ছে 13। তো এখানে আমি 13 দিতেছি। 13 দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশান আছে, আর রেজিস্টার নামে একটা অপশান আছে। তো আমরা যেহেতু রেজাল্টটা দেখবো সেক্ষেত্রে এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর আমার রেজাল্টটা এখানে এসে গেছে। এই যে এখানে আমি আপনাদের দেখাই মার্কশিটে আমি কোন সাবজেক্টে কী পেয়েছি, এখানে কিন্তু সব দেখানো হচ্ছে। এখানে দেখুন আমি বাংলায় পেয়েছি A-, ইংলিশে পেয়েছি A, এখানে কিন্তু সবগুলো আমাকে দেখানো হচ্ছে। ম্যাথমেটিক্সে A+, এখানে কিন্তু সবগুলো সাবজেক্টে এখানে দেখানো হচ্ছে আমি কোন সাবজেক্টে কী পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।